শোনো, আমি জানতাম না তুমি যে আমার বোনের বান্ধবী। তোমার সাথে সেরকম কথা আমার একদমই ঠিক হয়নি। আমি এক্সট্রিমলি সরি। ও আচ্ছা, আজকে যদি আপনার বোনের বান্ধবী নামে আমি অনেক কেউ হতাম তাহলে আমার কোনো উচিত ছিল, তাই তো? না না বাস, সেরকম কিছু না। দেখো, আমি কিন্তু তোমাকে সরি বলেছি। তো সরি বললে কি সবকিছু ঠিকঠাক হয়ে যায়? সবকিছু কি এতই সস্তা? আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে বলো। আপাতত তোমার চোখের সামনে থেকে দূরে চলে যান। যাবেন না? ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। আর দাঁড়াও, এটা তো তুমি রাগের কথা বলছো। তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে সেটা বলো। আপনাকে দেখলেই তোমার রাগ ওঠে। শোনো, রাগ চেপে না রেখে প্রকাশ করা কিন্তু খুব ভালো। আর আমি শুনেছি যে মেয়েরা খুব রাগী হয় তাদের মনটা নাকি অনেক সুন্দর হয়। দেখুন, আমি আপনার উপর কোনো রাগ করিনি, তোমার রাগ ভাঙাতে হবে। আপনি প্লিজ আমার পিছনে পিছনে আর আসবেন না। শোনো না, তোমার সাথে একটা সত্যি কথা বলা আছে। কি কথা? ওই দিন তোমাকে যখন রিসিপশনে দেখেছি তখন থেকে আমার খুব ভালো লেগেছে। আর তাই আমার পরিচয়টা গোপন রেখে তোমার সাথে একটু দুষ্টামি করেছি। কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে তুমি জবটা ছেড়ে দিবে। বলো শেষ, এখন আপনি আসতে পারেন। ওয়েট, চাকরিটা তোমার করতে হবে। সেটা তো সম্ভব না। যেখানে আমার আত্মসম্মানকে একবার আঘাত লেগেছে সেখানে কখনোই চাকরি করবো না। না না, এই কথা বলে তো হবে না। আর এগ্রিমেন্টে স্পষ্ট লেখা ছিল যে চাকরিটা জয়েন করার পরে মিনিমাম 6 মাস সময় চাকরিটা করতে হবে। আদারওয়াইজ তুমি জবটা ছাড়তে পারবে না। আর তুমি সাইনও করেছো। কোথায়? আমি তো কোনো সাইন করিনি। আমি তো নীলা রেফারেন্সে জবটা পেয়েছি। তোমাকে এগুলো কোনো প্রয়োজন নেই। Oh, shit. তাহলে তো সমস্যা হয়ে গেল। দেখুন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আপনি আমার পিছন পিছন আসবেন না। আজকে দেখে যতটা নরম মনে হচ্ছে না, আমি ততটা নরম নই। রিক্সা, এত সহজে আমি তোমার পিছনে ছাড়ছি না। তুই জবটা কন্টিনিউ কর। না রে, আমি আর তোদের হোটেলে জব করবো না। আচ্ছা, তুই যেহেতু আমাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছিস না, তাহলে আমি অন্য একটা কোম্পানিতে তোকে জব খুঁজে দিচ্ছি। না রে, তোকে আর কষ্ট করে জব করতে হবে না। আমি ভাবছি কি, আমাদের কোচিং সেন্টারের পাশে যে স্কুলটা রয়েছে বাচ্চাদের, আমি বরং ওখানে বাচ্চাদের ক্লাস করাবো। এর মধ্যে যদি কয়েকটা বাচ্চা স্টুডেন্ট পেয়ে যায় তাহলে ওদেরকে টিউশন করাবো। আর যদি কোনো ভালো জবের সন্ধান পাই তাহলে এখানে জয়েন করে ফেলবো। আচ্ছা দেখ, যা ভালো মনে করিস। আচ্ছা, কালকে কোচিং আসছিস তো? যেতেও পারি, নাও যেতে পারি। বাবার শরীরটা এদিন খুব খারাপ যাচ্ছে রে। তোর সবকিছু ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তা তো হচ্ছেই, কি আর করার বল, পরিস্থিতি শিকার। আচ্ছা, আমি তাহলে রাখছি, বাবা রাখছে। কিরে, কার সাথে কথা বলছিস? তো নিমার সাথে কথা বলছিলাম। এই বস, বান্ধবী নাম্বারটা দে না। তুইও নাম্বার নিয়ে কি করবি? তোর বান্ধবীকে আমার খুব পছন্দ হচ্ছে। ওর সাথে প্রেম করবি? কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার সব ঠিক আছে। দে নাম্বারটা। আমি দিতে পারবো না। তুই নিজে গিয়ে পটিয়ে প্রেম কর। নাম্বারটা দে না। সেটাও দিতে পারবো না। আজ ব্যাপার নাম্বার দিলে তো সমস্যা কি? না, তুই আমার বান্ধবীর সাথে প্রেম করতে পারবি। ঠিক আছে, তোর কিচ্ছুই জানা। আমি নাম্বারটা নিজে মেক। এই গাড়িতে বের হতো, আমি কোচিং যাবো। আচ্ছা, 2 মিনিট লাগবে, আমি বের করছি। এই, চল। সব মানে গাড়ি তো বের করতেছে, আমি কোচিং এ যাবো। গায়ে লাগবে না, চল আমি নামিয়ে দিচ্ছি। জীবনে তো কোনোদিন আমাকে কোচিং নিয়ে যাসনি, আজ হঠাৎ ছোট কোন দিকে উঠলো? এতদিন তো জানতাম না এত সুন্দর একটা বান্ধবী আছে। আমি যদি জানতাম তাহলে রেগুলার করে কোচিং নিয়ে এই কথা বল ওঠ। আর আমি তোর কোচিং এর দিকে যাচ্ছিলাম। আমরা তোকে নামিয়ে দিয়ে এসে আর ঠিক মতো পড়ালেখা করছিস কিনা সেটা আমার দেখতে হবে না। তোর বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে। চল চল চল, সময় নষ্ট করিস না। চল, চল। ঠিক আছে। আর তোর বেরো না, আমি যাচ্ছি। আর নীলা, আজকে হঠাৎ তোর ভাইকে নিয়ে আসলি, ঘটনা কি? আমি তো তোমার জন্য এসেছি। ওর জন্য কি শুধু শুধু এখানে আসবো না? ও বুঝলাম। এই তো নিমা, চল তো আমরা যাই। এই তুই নাম ধরে ডাকছিস কেন? ওকে ভাবি বলে ডাকবি। আজকে থেকে ও তোর ভাবি। কে কার ভাবি? ও আচ্ছা, সরি সরি। তোমাকে তো প্রপোজ করেনি, রাইট? ওয়েট ওয়েট এ মিনিট। হ্যালো। তুই তো নীলা চোখে, তুই তো ছোট বোনের সাথে তার বান্ধবীকে প্রপোজ করিস। তাতে কি হয়েছে? আমার সাথে অন্যায় নাকি? একটা বিরোধী করছি। আর বিশেষ তো তোর জন্যই করছি। তো বাসায় একা একা থাকিস, তোর বোর হয়, বোর ফিল করিস। তাই ভাবলাম তোর বান্ধবীকে তোর ভাই বাড়ি নিয়ে যাবো, তাহলে তুই বোর ফিল করবি। দেখছিস কি উল্টাপাল্টা কথা বলছে? উল্টাপাল্টা না ম্যাডাম, যা সত্যি তাই বলছি। নীলা, তোর ভাইকে থামতে বল। এই তুই যা তো, তোর জন্য কিন্তু আমার দুজনে বিয়ে করছি। তাহলে তোর বান্ধবীকে বল রিপ্লাইটা দিয়ে দিতে। চলে যাচ্ছে। কিসের রিপ্লাই? সে রিপ্লাই দিব? আই লাভ ইউ রিপ্লাই। আপনার কাছে কি ভালোবাসাটা ফাইজলামো মনে হয় যে আপনি যখন চাইছে তবে তাই করবেন? না না, দিও না। আমার কাছে রঙিন মনে হয়। জীবনটা খুব সুন্দর, স্নিগ্ধ, অথবা মায়া। এই তুই এখান থেকে যা তো, তোর জন্য কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে। এই, আচ্ছা, ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। আমি সামনে একটু ঘোরাঘুরি করে চলে যাবো। এটা রাখ, দিয়ে দিস। নিরাপদ, প্লিজ তোর ফ্রেন্ডের সামনে রিলেশনটা করে দেবো। প্রমিস কর, প্রেম হয়ে গেলে গিফট দেওয়া বন্ধ করবি না। প্রমিস কর, তোকে রেগুলার গিফট দেবো। মনে কর তোর অর্ধেক প্রেম হয়ে গেছে। আচ্ছা শোন, কালকে আমরা পার্টি করবো। বাহ, গ্রেট আইডিয়া। হ্যাঁ, আচ্ছা শোন না, দেখ ভাইয়া কিন্তু খারাপ না। ভাইয়া আমার ভাই মতো বলছি না, ভাইয়া আসলে একটা ভালো ছেলে। তোর ভাই যে কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করেই জানি। এটা আমাকে নতুন করে বুঝাতে হবে। সত্যি ভালো রে, তুই মন থেকে রাগটা করবি, একটু কথা বল, তাহলে ঠিকই বুঝতে পারবি। আমি তো শুধু শুধু রাগ করিনি, তোর ভাই রাগের কাজ করেছে বলে তো রাগ করেছি। সব ভুলে জানা রে, ভাইয়া সত্যি তোকে অনেক পছন্দ করে। মুখ দিয়ে বললেই তার পছন্দ করা হয় না। তোর ভাই ভেবেছে তোকে প্রপোজ করে সে খুব ভিন্ন কিছু করেছে, কিন্তু তোর ভাই আমার প্রপোজ একদমই ভালো লাগে। ভাইয়া ও মনি একদম মুখের উপর কথা বলে।
আচ্ছা শোন, আজকে না ভাইয়ার জন্মদিন, আমি আর ভাইয়া রেস্টুরেন্টে কেক কাটতে দেবো, তুইও চল না প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ তুই প্লিজ মানা করিস না প্লিজ। ঠিক আছে যাবো, কিন্তু তোর ভাইকে বলে দিবি ও যেন নেক্সট আমার সাথে এমন না করে। তুই খুব ভালো করে জানিস যে আমার মতো স্ট্রাগল করা মেয়ের জন্য প্রেম ভালোবাসা একদমই সাজে না। আচ্ছা তা তুই এখানে দাঁড়া, আমি ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলে আসি। আমি আর তুমি একটা গাড়ি নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি, তুই একটা কেক কিনে বাইক নিয়ে চলে আয়। কেক? আমি আজকে তুমি ওকে বলেছি তোর জন্মদিন, একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে চাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাপি। আমার বাড়িতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা ঠিক আছে, কিন্তু আমরা তিনজনই কেন, আর কেউ আসবে না? না না, মানে হয়েছে কি, গতকাল রাত্রে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করে ফেলেছিলাম, তাই এখন আর কেউ নেই, স্পেশালি তোমার জন্য এখানে আসা। মানে বুঝলাম না। আচ্ছা এত কথা না বলে কেকটা কাটি, কেকটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ চল। কি রে বন্ধু, কার জন্মদিন? হ্যাঁ, কি রে বন্ধু, তুই একাই আসছিস? আর কেউ আসলে তো শুধু আমি একাই এসেছি। তোর না 1 মাস আগে বার্থডে গেল, আমরা না সবাই মিলে কেক কাটলাম। কি বলছিস তুই? আরে 1 বছর আগের বার্থডে তোর কাছে 1 বছর হয়েছে? পাগল ছিল। আরে 1 বছর কিভাবে হলো? আমাকে কি তুই পাগল মনে করিস? এখন তো শীতই কাটলো না। আই বন্ধু, তুই যা, হ্যাঁ তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা সেটা না হয়ে গেলাম, কিন্তু এভাবে কেক জন্মদিন পালন করার মানে কি? প্লিজ তুই জাস্ট না, সব কিছু পরে বুঝে। আচ্ছা ঠিক আছে, থাকতে গেছি। তোরা দুই ভাই বোন মিলে আমার সাথে এমন মিথ্যে কথা বলতে পারলি? আরে আমার বন্ধু মাথায় প্রবলেম আছে, কি বলতে কি বলে ফেলছে, তুমি কোথায় একদম বিশ্বাস করবে। আপনি চুপ করুন। আপনি কি সবাই তেমন তো বোকা ভাবছেন? নীলা, তোর কাছ থেকে আমি টাইম আসবো। দেখ তুই ভুল দিস না। নীলা প্লিজ, আপনাকে বলছি আজকের পর থেকে আপনাকে মেরে দিতে হবে। আপনি যেটা চাচ্ছেন না সেটা কখনোই সম্ভব নয়। ফার্দার কখনো আমার সাথে যোগাযোগ করা ট্রাই করবেন। ভালোবাসা শুরুটা একদম মিথ্যে দিয়ে করা। কেন তুই জন্মদিনে মিথ্যে নাটকটা করতে গেলি? আমি তো তোর ভালোর জন্যই করছি। হ্যাঁ, এখন খুব ভালো হয়েছে না? মানে যতটুকু পজিটিভ ছিল সেটা এখন নষ্ট হয়ে গেল। পজিটিভ পজিটিভ তো আমার জন্য হয়েছে। তোকে দিয়ে না একটা কাজও ঠিক মতো হয় না। সবগুলোর মধ্যে একটা ঝামেলা আছে। ঠিক আছে আমাকে তাহলে আর বলতে আসবা না। হ্যাঁ, এখন থেকে না আমার কাছে আমি নিজেই করবো, তোমাকে আর বলবো না। কাজে আসে না কিছু না। কি কে কার কাজে আসবে না? হ্যাঁ, সারাদিনে দুইজনে ঝগড়া থামে না, তাই তো? বাবা তোমার ছেলে আমাকে সবসময় করতে বিরক্ত লাগে। নিজে দোষ করবার আমি ধরে দিলে তোমার বিরক্ত লাগে, তাই না? আহ বাবা, কি বলছো সেটা বলবি তো? বাবা এখন তোমাকে বলতে পারবো, সময় হোক আমি তোমাকে সব কিছু বলবো। একটু বল আমি বলি। তাই চুপ, কিছু বলবো। আচ্ছা আচ্ছা, তোদের আর বলতে হবে না, তোদের যখন সময় হবে তখন বলিস। ঠিক আছে বাবা। ইয়ে বা শোন, আমার ফিরতে একটু লেট হবে, তোরা ডিনার করে নিস। ঠিক আছে, আপনি এখন আমার সামনে থেকে চলে যান। দেখো তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না। আমি বুঝতে পেরেছি যে নীলা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তার জন্য তো আমি তো তোমার কাছে সরি বলেছি, তাই না? তাহলে এখন কেন এসেছেন? তোমার সাথে একটু কথা বলার জন্য। আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই। ঠিক আছে, স্পেশাল কোনো কথা নেই, তাহলে আমরা সাধারণ কথা বলি। আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার মতো লাক্সারিয়াস লাইফ আমার না। আমি পরিবারের একমাত্র মেয়ে, আমার কি স্ট্রাগল করে চলতে হয়। আপনার বাবার অনেক টাকা পয়সা রয়েছে, যেটা আপনি যখন চাইছে তখন তাই করতে পারছেন, এটা আমাদের জন্য সম্ভব। সুতরাং আপনার সাথে তুলনাতে আমাদের কোনো লাভ নেই। দেখো প্রত্যেকটা মানুষের জীবনে না কোনো না কোনো প্রবলেম থাকে, আর সেই প্রবলেমগুলো সলভ করে জীবন যদি এগিয়ে যেতে হয়। বাস্তবতা যখন আপনার ঘরে করা নাড়বে না, তখন এইসব মোটিভেশনাল কথা আপনার মুখে আসবে। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি আমার বাসা কোথায়, একটু অ্যাড্রেসটা দিতে পারবি? আচ্ছা নে 4 নম্বর সেক্টর 6 নম্বর 38 নম্বর বাসা। ওকে ঠিক আছে, রাখো। তুমি নীলার বড় ভাই তাই তো? জি। কিন্তু বাবা তোর মা তো বাসায় নেই, কোথায় যেন একটা চাকরির ইন্টারভিউ আছে সেখানেই গেছে। আর কিন্তু এখানে পড়ালেখা করা সময়, আর পড়ালেখা বাদ দিয়ে চাকরি হচ্ছে। বাধ্য হয়ে চাকরি খুঁজতে হচ্ছে, কারণ আমরা যে বাপ মেয়েকে লাভ দিয়ে থাকবো কত ছোট মেয়েটা, এই বয়সে ওর লেখাপড়া করার কথা, লেখাপড়ার করণীয় সংসারের দায়িত্বটা আমার কাছে নেওয়া। ভাগ্য দোষে আমি ছোট মেয়েটা ইনকাম করছি আর আমি বসে বসে পাচ্ছি, আমার যে কি কষ্ট হয় ওরা সব বলতে চায় না। আচ্ছা, এখানে চাকরি হচ্ছে। হ্যাঁ বাবা ঠিক আছে, চলো একটা বাসায় থাকলে তোমার জন্য একটু নাস্তার ব্যবস্থা করতে হবে, তুমি কিছু মনে করো না। না না, কোনো সমস্যা নেই, আমি অনেকদিন শিখে যাবো। আচ্ছা তুমি কেমন এসেছিলে সেটাই তো জানালো না। আমি আমি আমার ছোট বোনের জন্য ওর নোটসের দরকার ছিল, কারণ তুমি এসেছো খুশি হয়েছি। তোমার ছোট বোনটাও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, খুব ভালো মেয়ে তোমার ছোট বোন, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে উঠি। চলে যাবে? থ্যাংক ইউ। আমি তো কল দিলাম, আমি পাচ্ছি না। ভাইয়া ও তো আজকে বাচ্চাদের পড়াইতেও আসে নাই, আর আমি অনেকক্ষণ ধরে কল দিচ্ছি, কল তো রিসিভ করে না। আচ্ছা তুই আমাকে আগে বলিস ঠিক আছে, বাসায় একটা সমস্যা। ওইভাবে কখনো প্রসঙ্গ ওঠে নাই, তাই বলা হয়নি। আমি গতকাল তোদের বাসায় গিয়েছিলাম, আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা বলছি। আচ্ছা তাহলে চল আজকে যাই আমরা। তুই একটা কাজ কর, ওকে আরেকবার কল দিয়ে দে। কই তুই? তোকে কতক্ষণ ধরে কল দিচ্ছি, কল রিসিভ করিস না কেন? আমি তো বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি। কেন, কি হয়েছে বলো?
কি বলিস আঙ্কেল কি অসুস্থ নাকি? হ্যাঁ, বাবার বুকে ব্যথা বেড়েছে, আমি তো ডাক্তারের কাছে নিয়ে এসেছি। দেখি এখন ডাক্তার কি বলে। আঙ্কেলের কি হয় না হয় আমাকে একটু জানাইস। ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল তো অনেক অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটালে গেছে। কি বলছিস, কোথায় আছে? জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করবো। হ্যাঁ, একটু জিজ্ঞেস কর। হ্যাঁ তনিমা, তোরা কোন হসপিটালে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আগারগা হসপিটালে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাসা যা, আমি হসপিটালে যাচ্ছি। আর বাবার অবস্থা কিন্তু ভালো না, তখন তাড়াতাড়ি শুনবো, রিংটা পড়াই ফেলবো। ডাক্তার সাহেব, রিং করাতে তো অনেক টাকার দরকার। আমাদের কাছে আপাতত টাকা নেই। আপনি এক কাজ করেন, এমন একটা ওষুধ লিখে দেন যেটা খাইলে অন্তত আমি কিছুদিন ভালো থাকতে পারি। মেডিসিন যদি আপনার রোগ বাঁধি, আমি তো রিং পড়াই দিতে। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কি, আপনাকে তো আমি চিনলাম না। আমি ওনাদের পরিচিত। ও আচ্ছা, অপারেশন করতে কত টাকা লাগবে? আপনি জেনে কি করবেন? এই ধরেন প্রায় 2.5 লাখ টাকা মতো লাগবে। আপনি অপারেশনের জন্য যা যা লাগে অ্যারেঞ্জ করুন, আমি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি আপনার ফ্যামিলির মধ্যে টাকা পাচ্ছেন কেন? আপনি যেখানে কেন টাকা দিতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। দেখুন, আপনাকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের মধ্যে কোনোদিনই সম্ভব নয়। তুমি আমার উপর এখনো রাগ করে আছো? বিশ্বাস করুন, আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি। আমি আমার অফিসের প্রত্যেকটা স্টাফকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, ওদের সব দাবি রাখি। আপনি কি মানেন আর না মানেন সেরকম প্রশ্নে কোনো লাভ নেই। ভালো আর না মানো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমি আজ পর্যন্ত কারো বলি না। কারণ সহানুভূতি আর দয়া দিয়ে আমি বাঁচতে চাই না। তুমি সহানুভূতি মনে করছো, এটা সহানুভূতি না। আচ্ছা বাবা, তুমি সবকিছু হিসাব করে রাখো, পরবর্তী আমাকে শোধ করে দিও। এখন আমি চিকিৎসাটা করতে দাও। আপনার টাকা আমার কোনো প্রয়োজন নেই। আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার বাবা চিকিৎসা করবে। আপনি প্লিজ এখান থেকে চলে যান। চলো। তোমরা মাতারি বা হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? আমি কথা বলবো। বাবা, তোমার তো অনেক বেশি খারাপ লাগছে। বাবা, 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 কথা বলে না, বাবা। হ্যালো, হ্যালো, আপনি এখন কোথায় আছেন? আমি তো বাইরে আছি, কেন? আমার বাবা হঠাৎ করে না চোখ বন্ধ করে ফেলেছে, কোনো কথা বলছে না। আমি সে কখন থেকে তোমাকে ডাকছি। আপনারা বলেছেন আপনি আমাকে উপকার করবেন। প্লিজ আমাকে কিছু টাকা হাত দেন। আমি কাজ করে আপনার সব টাকা পরিশোধ করবো। প্লিজ আপনি আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আঙ্কেল আপনার কি হয়েছে? আমি অলরেডি অ্যাম্বুলেন্স কল করে দিয়েছি, ওরা আসছে। আঙ্কেল আপনি ধরতে আপনার কিছু হবে না। ওই ঘটনার পর বাবা তারা ফিরে পাবো সেটা কখনো কল্পনাও করিনি। এই দুনিয়াতে তো বাবা ছাড়ার কেউই নেই। আমি একদিনই হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, বাঁচানোর অনেক ইচ্ছা। আঙ্কেল এখন সুস্থ আছে, এটাই অনেক। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি কি প্লিজ ক্ষমা করে দিন। আরে পাগল, ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আপনার অবস্থান আর আমার অবস্থান সম্পূর্ণ আলাদা। দেখুন, এমন কিন্তু নয় যে আমি আপনার কথা একবারও ভাবিনি। আমি আপনার কথা অনেক ভেবেছি। আপনার অবস্থানের কথা চিন্তা করে আমি খুব দূরে সরে গেছি। দেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে যেভাবে চাও, আমি সেইভাবে করে নিজেকে গুছিয়ে নেবো। তুমি যদি চাও তাহলে আমার বাবার সাথে কথা বলবো। আপনার বাবা মেনে নেবে? মেনে নিবে না কেন? আমি বাবার একমাত্র ছেলে, আমার কথা তো অবশ্যই রাখবে। আর আমি আর নীলা যদি বাবার কাছে রিকোয়েস্ট করি, তাহলে বাবা আমাদের আবদার ফেলবে না। ঠিক আছে, তাহলে আঙ্কেলের সাথে কথা বলুন। তুমি সত্যি বলছো? আসলে একটু দেখো প্লিজ। কি করছেন? রেস্টুরেন্টের মধ্যে আসছি, কেউ দেখে ফেললে? আর জানুক না, আমি যে তোমাকে ভালোবাসি, জানুক সবাই, সমস্যা কি? বসুন। ঠিক আছে, এবার কফিটা খান। এ বিয়ে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। কেন বাবা, আমি তোকে পছন্দ করি, ভালোবাসি। পছন্দ করলে তো হবে না, পারিবারিক অবস্থা তো দেখতে হবে। আমাদের সোসাইটি, আমাদের কালচার, এসবের প্রতি ওই বিয়ে যায়। মানুষ কি বলে? বাবা, মানুষ কি বললো না বললো সেটা দেখে আমার ভালো লাগে না। আমি যাকে ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, যার সাথে আমি সারা জীবন কাটাবো, সেটাই তো আমি দেখবো, তাই না? এখানে কে কি বললো না বললো সেটা দেখে আমার ভালো লাগে। অবশ্যই যায় আসে, কারণ এই সমাজে মানুষ ছাড়া তুমি চলতে পারবে না। বাবাকে বোঝার চেষ্টা করো, ওই মেয়েটা আমাদের সোসাইটির সাথে যায় না। আমি ইতিমধ্যে তোমার বিয়ে ঠিক করে রেখেছি তকদির রূপের একমাত্র মেয়ের সঙ্গে। সো এটা সম্ভব নয়। বাবা দেখো, আমাদের তো সবকিছুই আছে, তো তোমার আসলে সমস্যাটা কি? ওই ছোট লোক মেয়েটার সঙ্গে চলতে চলতে তোমার মনটাও চলে যায়। তোমরা দুজন কেন বুঝতে পারছো না যে আমাদের সোসাইটির একটা অবস্থান আছে? আমি আমি মেয়েটা তকদির রূপের একমাত্র মেয়ের সঙ্গে ঠিক করেছি, ওই সোসাইটির সঙ্গে আমাদের সোসাইটি যায়। এটাই আমার শেষ। This is
ঘুম আর ভয়। তুই একটা কাজ কর, তুই পালিয়ে বিয়ে কর। তারপর বাবা না জেনে যাবে তুমি। পালিয়ে বিয়ে করবো মানে? অবশ্যই পালিয়ে বিয়ে করবে। আমার বান্ধবীকে এত কষ্ট করে রাজি করেছি, এখন বাবার জন্য ভুলে যাবি নাকি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি যে এখন আমি এক মুহূর্ত ওকে ছাড়া কল্পনা করতে পারছি না। আমি তো পালিয়ে বিয়ে করবো। দেখাচ্ছ তুই তুমি কল ওকে দিয়ে সবকিছু বুঝিয়ে। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। ভাইয়া তুই কোনো চিন্তা করিস না, বাবাকে রাজি করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, আর বাবা যেন কোনোভাবে জানতে না পারে যে তুই আমাদের শুনেছিস, তাহলে কিন্তু তোর সাথে রাগারাগি করবো। ওইটা তুই আমার উপরে ছেড়ে দে। তোকে কিন্তু প্রতিদিন আমাদের বাসায় আসতে হবে। তোদের বাসায় যাওয়া মানে শুধু একবার বাবাকে রাজি করাই, তারপরে তোকে আর ভাইয়াকে বাসায় নিয়ে আসবো, আঙ্কেলকেও নিয়ে আসবো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যা, আর বাসায় যা হবে সবকিছু আপনি জানাবেন। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে তোরা, আল্লাহ হাফেজ। শূন্য বিকেল পূর্ণ তুমি, তোমার হাসিতে খুব রোমান্টিক কথা হচ্ছে। কিছু ভেবেছো কোথায় যাবো? হ্যাঁ ভেবেছি তো তোমাদের বাসায় যাবো। আর তুমি কি ভেবেছো বাবা আমাদের মানবে না? কি জানি বাবা, আমি কি করে জানি? এক সপ্তাহের মধ্যে বাবা আমাদের মেনে নিবে, আমার বাসায় ডাকবে। সত্যি? হ্যাঁ, তুমি মিলিয়ে নিও। ঠিক আছে, এখন তাহলে তাড়াতাড়ি বাসায় চলো, আমরা নতুন একটা গাড়ি করবো। আমাদের দুজনের বাসা, আমি দুজন এসেছি। আচ্ছা ঠিক আছে চলো।